ব্রাজিল মানে বিশ্বকাপ, বিশ্বকাপ মানে ব্রাজিল। প্রথম ম্যাচ যদি ড্র না হইতো তাহলে বিশ্বকাপের তো এই আমেজটাই তৈরি হইতো না। আমি কি বুঝাইতে পারছি? প্রথম ম্যাচ ড্র হয়েছে জন্যই আজকে বিশ্বকাপের এত উদ্দীপনা, এত আলোচনা, এত সমালোচনা। মানে বিশ্বকাপ, বিশ্বকাপ মানে ব্রাজিল। ব্রাজিল খারাপ খেলুক আর ভালো খেলুক, সমস্ত আলোচনার কেন্দ্রবিন্দু ব্রাজিল। প্রথম ম্যাচে ব্রাজিল ড্র করেছে, এজন্য বিশ্বকাপ আজকে এইরকম জমেছে। প্রথম ম্যাচে যদি ড্র না করতো, দুর্দান্ত প্রতাপে এগিয়ে থাকতো, তাহলে কিন্তু এইরকম আলোচনা সমালোচনা হতো না, বিশ্বকাপটা মুক্তপ্রে পড়ে যেত। প্রথম ম্যাচ ড্র হয়েছে, আজকে দুরন্ত প্রতাপে ফিরে এসেছে, এটাই বিশ্বকাপ। এজন্যই বলি ব্রাজিল মানে বিশ্বকাপ, বিশ্বকাপ মানে ব্রাজিল। একটা হচ্ছে যারা 7 আপ বলে তারা তো দেয় নাই, তারা কেন বলিবে, এইটা একটা কথা। আরেকটা কথা হচ্ছে যে খেলার মাঝখানে এইটা যদি একটু জোকিং পোকিং না থাকে তাহলে জমে না। এইটা করে দেখি এই খেলাটা এত জমতেছে, একজন আরেকজন পোক করবে, যোগ করবে, এতেই তো খেলাটা জমবে। বাপদাদার জিনিস তো নাতি নাতকুল্লাই ভোগ করবে, তাহলে কি অন্য মানুষের জিনিস ভোগ করবে? বাপদাদার জিনিস নাতি নাতকুল্লা ভোগ করতেছে, সমস্যা কি? তারা কিন্তু তাদের হ্যান্ড অফ গড, অর্থাৎ ওই যে ম্যারাডোনার যে ঐতিহাসিক একটা ঘটনা রয়েছে হাত দিয়ে গোল করার, সেটা নিয়ে বেশ গর্ব করে। সেক্ষেত্রে আপনাদের বক্তব্য কি? তাদেরকে নিয়ে আসলে আমার তেমন কিছু বলার নাই, কারণ আর্জেন্টিনা বেশিরভাগ সাপোর্টাররাই একটু অন্য ধরনের, তো তাদেরকে নিয়ে আমার কিছু বলার নেই। আসলে আমি পূর্ব ইতিহাস ধরে কথাটা বলতে চাই, জাতের মেয়ে কালাও ভালো, নদীর জল গোলাও ভালো। অতএব বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল বারবারের, অতএব 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন খেলেই কিন্তু আসছে। সেইখানে কিন্তু আর্জেন্টিনা আমাদেরকে সবসময় বলে 7 আপ। আসলে তাদের অর্জন কি, তাদের বাপদাদার অর্জন কি, তাদের পরিচয় কি? তারা কিন্তু ওই যে আপনি দেখবেন হাত দিয়া গোল দিয়েছে, বলছে ঈশ্বর গোল দিয়েছে, কে? ম্যারাডোনা। আর আমাদের নেইমার থেকে শুরু করে, অর্থাৎ কাকা বলেন, রোনালদিনহো বলেন, রবিনহো বলেন, এবং রোনাল্ডো বলেন, এবং কার্লোস বলেন, অর্থাৎ এইখানে কিন্তু যতটা প্লেয়ার বারবার কিন্তু তারা খেলে এবং বিশ্বমানের তারকা। অতএব প্রতিটা প্লেয়ার বিশ্বমানের খেলা খেলেই কিন্তু প্রতিটা ক্লাবে ভালো মানের প্লেয়ার থাকে। অতএব আপনি দেখবেন নেইমার হয়তোবা আমাদের একটু দুর্বল, অর্থাৎ তার পায়ে চোট, এই জন্য সে খেলতে পারতেছে না। এইখানে ব্রাজিল একটু দুর্বল, কিন্তু আজকে ইনশাল্লাহ 3-0 গোলে আমরা কিন্তু বিজয় অর্জন করব ইনশাল্লাহ, আমি আশা রাখি। এবং এই ব্রাজিল এবার কিন্তু বিশ্ব চ্যাম্পিয়ন হবে এবং এবার কিন্তু কাপ নেবে। অতএব যে যাই বলুক কোনো কাজ হবে না, এইবার ব্রাজিল কাপ নেবে, আপনারা নিঃসন্দেহে থাকতে পারেন। এবং আমরা আশাবাদী, আল্লাহর উপরে ভরসা করেই বলতেছি, এইবার ব্রাজিলের যে কোচ, সে কিন্তু ভালো মানের কোচ, এবং তার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা দিয়ে আমাদের ব্রাজিলের প্লেয়ারদের সাজাইছে। অতএব গত খেলায় হয়তোবা আমরা একটু দেখাইছি যে দুর্বল ভাব, এটা কিন্তু আমাদের কিন্তু দুর্বল বিষয় না। অতএব আমরা আজকে থেকে যে খেলা স্টার্টিং করলাম, ফাইনালে আমরা খেলা শেষ করব ইনশাল্লাহ। আপনাদেরকে ধন্যবাদ। তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা